বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধীরে চলা নীতি, জামায়াত বিরোধিতার কারণে তাকে ডেকে এনে মহাসচিবের পদ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিবেন তিনি। আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের তারা চায় মির্জাকে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বের করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চূড়ান্ত ঘটনা ঘটে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু নিজের দোষেই নিজেই নিজের পদ হারিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ দর্শক, ভারতীয় সংবাদ মাধ্যমে গোপন একটি সাক্ষাৎকার দিয়ে এবার কিন্তু সেটি ফাঁস হয়ে হাতাহাতি ফেসে গেছেন এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে দেশ বিরোধী কিছু কথা বলে এবং আওয়ামী লীগকে আবারও দেশে ফিরিয়ে আনার স্পষ্ট কিছু ইঙ্গিত দেওয়ায় এবার কিন্তু সেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এবার নিজের পদ তো হারাচ্ছেন, সঙ্গে দল থেকে বহিষ্কারের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু নতুন মহাসচিব হবেন কে? হ্যাঁ দর্শক, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা উত্তর দিব। আর এই গুরুত্বপূর্ণ উত্তরটি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, একটু না স্কিপ করে। তবে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তার এক দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। প্রথমে দেখে আসি আজকে সে গুরুত্বপূর্ণ ভিডিওর তালিকায় কোন কোন ভিডিও ক্লিপগুলি রয়েছে, সেগুলি আগে দেখে আসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধীরে চলা নীতি, জামায়াত বিরোধিতার কারণে তার প্রতি চরম ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করে কেবল বক্তৃতায় নিজেকে আবদ্ধ রাখায় মির্জা ফখরুলের পারফরম্যান্সে চরম অসন্তুষ্ট বেগম জিয়া। গুঞ্জন উঠেছে শীঘ্রই তাকে ডেকে এনে মহাসচিবের পদ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিবেন তিনি। বেগম জিয়ার ঘনিষ্ঠ সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে নানা কারণে বেগম জিয়া বিএনপি মহাসচিবের উপর ক্ষুব্ধ বলেই জানা গেছে। এছাড়া মির্জা ফখরুলের উপর অসন্তুষ্ট বেগম জিয়ার ভাই শামীম ইস্কেন্দার ও বোন সেলিমা ইসলাম। মির্জা ফখরুলকে চরম অনুগত ভাবলেও তার ভাবলেশীন কর্মকাণ্ডে হতাশ বেগম জিয়া। বেগম জিয়ার কাছে অভিযোগ রয়েছে যে বিএনপিকে কার্যত দুর্বল করে রেখেছেন মির্জা ফখরুল। বাম ঘরানার ব্যাকগ্রাউন্ডের কারণে জামায়াতকে সহ্য করতে পারে না বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের কারণে মন খারাপ করে বিএনপির কোনো কর্মকাণ্ডে থাকছে না জামায়াত। তাই সার্বিক অভিযোগ অনুযোগ বিবেচনা করে মির্জা ফখরুলকে শায়েস্তা করতে চান বেগম জিয়া। মির্জা ফখরুল গত 8 বছরে বিএনপির যে পরিমাণ ক্ষতি করেছেন, তার প্রেক্ষিতে হয়তো মির্জা ফখরুলকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের তারা চায় মির্জাকে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বের করে দিতে। আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি, 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে এই বিএনপির একটা গোষ্ঠী, তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য। কারণ তারা এখন মির্জা ফখরুল মনে করে এটা একটা বাতিল মাল। কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁতভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি। যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জাকের সাথে ছিল হুমায়ুন কবির ছিল, কিন্তু হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে যে অ্যাটাক হয়েছে, তখন তারা কি করেছে, আস্তে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির। তাদের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেইজ্জতি করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? মির্জা ফখরুলকে জাহান্নাম বানিয়ে দেওয়া। তাদের মূল লক্ষ্য কি ছিল? এনসিপির উপরে আক্রমণ করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? ডক্টর আবু তাহেরের উপরে আক্রমণ করা। এই প্ল্যানটা কার ছিল? তারেক রহমান, হুমায়ুন কবির, এদের একত্রে। কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে। আমি গত কয়েকদিন যাবত বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমায়ুন কবির 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত, আপনি এই লোকটাকে আপনার সফরসঙ্গী করেছেন। কার কথা কে শোনে? কারণ ওনার দরজায় বসাই রাখছে এক বেটি হারামজাদিরে। ওই হারামজাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথা ঢুকতে দিবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চূড়ান্ত ঘটনা ঘটে গেছে। মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়েছেন। মির্জা ফখরুলের আর রাজনীতির সুযোগ নাই বলে আমি মনে করি। তার রাজনীতির ইতি ঘটেছে। অবাক হচ্ছেন? এটাই সত্য। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 2টা পয়েন্ট। একটা হচ্ছে একবার নির্লজ্জ ভারতের গোলামি করে 5 আটা দালালি করে রাজনীতি করতে পারবেন না। মির্জা ফখরুল যে একদম পিওর রাজাকারের বাচ্চা, ভারতের দালাল। 2 বাবাও রাজাকার, ছেলেও রাজাকার। একজন ভারতের পাকিস্তান রাজাকার, একজন ভারতের রাজাকার। ভারতকে আশ্বাস দেয় যে আমরা জামাতকে মাথায় তুলবো না, বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চায়। এখন এই চরিত্রের কোন রাজনীতিবিদের রাজনীতি বাংলাদেশে থাকার কথা নয়। এই দিক থেকে মির্জা ফখরুল জয় বাংলা। নির্বাচনে দেখবেন ওই মাঝে মাঝে জাতিসংঘে যাবে,
দুই একটা কথাবার্তা বলবে, কিন্তু বাংলাদেশে এমপি মন্ত্রী হবেন এই সুযোগ আর থাকবে না। শুধু এটা না, এখানে একটা কঠিন ধরা খেয়েছে। শুধু ধরা এটা না, আপনি মনে রাখবেন যে ভারতীয় যত মাল আছে, আমার কথাটা লিখে রাখেন, এরকম বিএনপির সবাই যে ভারতের দালাল মির্জা ফখরুলের মতো, বিষয়টা কিন্তু এরকম না। বিএনপির সবাই যে রাজাকার পুত্র তা না, মুক্তিযুদ্ধ পুত্র বা বাংলাদেশের জন্ম, এরকম অনেকে আছে। তো সেই জায়গায় একদম পিওর ভারতের দালাল যারা, এদের প্রত্যেককে ধরে ধরে রাজনীতিতে খেয়ে দিবেন ইলিয়াস, পিনাকি, এরা। এদের হাতে তাদের মাল আছে। এখন মির্জা ফখরুলের তার ওই মেশিন টেশিন ঠিক নাই যে জয়নুল আবেদিন ফারুকের মতো প্রবাসীর স্ত্রী পেটে বাচ্চা দিবেন, সেটা তো আর পারবেন না। কিন্তু টাকা পয়সা বা অন্য কোনো চুরি চামারি এগুলো আছে কোনো না কোনো ভাবে, যেমন চান্দা বাস্তে খেয়ে দিয়েছেন পিনাকি, আরো খাবেন সামনে নির্বাচন আসুক। নির্বাচনের আগ মুহূর্তে যখন ভোটাররা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিব কাকে দিব না, তখন দেখবেন, আমি আগের বারে বলছি, আমি জানি ভাই, এরকম বড় বড় অনেক ভারতীয় দালালদেরকে একদম খেয়ে দিবে। এর মানে তাদের রাজনীতি নাই, তারা জিততে পারবে না, এবং এই সামনে নির্বাচনে জিততে না পারলে এমনিতেই হারিয়ে যাবে। তো মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ে, এমনকি নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলেছে। এই ঘটনা ঘটে গেছে। দেখেন, দিনে দুপুরে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু হাসিনার বাংলাদেশ। একজন চোর যদি চুরি করে, হাতে নাতে যদি আপনি ধরেন যে এই যে আপনার বাসা থেকে স্বর্ণ চুরি করেছে, আপনি ধরেছেন, তারপর আপনি তাকে কি করবেন? তাকে আপনি জামাই আদর করবেন না? এই সুযোগ নেই। দেখুন, মির্জা ফখরুল এমন ধরা খেয়েছে, রাম ধরা খেয়েছে। লজ্জা শরম থাকলে কোনোদিন ক্যামেরার সামনে আসবেন না। লজ্জা শরম থাকলে, মির্জা ফখরুল যদি সামান্য হায়া লজ্জা থাকে, কোনোদিন আর কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন না, কোনো পাবলিক প্রোগ্রামে যাবেন না। যদি যান, বুঝতে হবে যে মিনিমাম লজ্জা শরম, স্মার্টনেস, ব্যক্তিত্ব মির্জা ফখরুলের নাই। মির্জা ফখরুল যদি ক্যামেরার সামনে আসেন, তাহলে বুঝবো যে একজন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর মোদী পুত। কারণ দেখেন, প্রথম কথা হচ্ছে ভারতের দালালি করতে পারে, দালালি করলেই যে সে অযোগ্য, ক্যামেরার সামনে আসতে পারবে না, লজ্জায়, তা না। আওয়ামী লীগ, হাসিনা এরা তো প্রকাশ্যে ভারতের দালালি করতে, বা এরকম ভারতের দালাল তো বিএনপি তারাও আছে, যেমন আমির খুশরো মাহমুদ চৌধুরী কিংবা সালাউদ্দিন আহমেদ। দ্যাটস ডিফারেন্ট। ভারতের দালালি করা সব ক্ষেত্রে লজ্জা না। আমেরিকার দালাল আমাদের সহকর্মী অনেক আছে, তারা গর্বের সাথে বলে, এবং তাদের ভাব সমাজে অনেক। এরকম দালালরা এমপি মন্ত্রী হবে, এটা ঠিক আছে, কিন্তু ভারতের দালালি না, এটা অন্য কারো দালালি করলে হওয়া যেতে পারে। ভারতের বাস্তবতা শেষ। কিন্তু এটা ধরা পড়ার পর, আর কিভাবে ধরাটা পড়েছে দেখেন, মিথ্যা কথা অনেকে বলে, জামাতের লোকজনে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা বলে, আমি জানি, আমি এটা অস্বীকার করবো না। রাজনীতিতে অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বা কৌশলগতভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই রাজনীতি সবাই করে, এত সৎ বাংলাদেশে কেউ না। কিন্তু একদম ছোট শিশু বাচ্চার মতো মিথ্যা কথা বলে। শিশু বাচ্চা মজা করে বলে না, মজা করে হোয়াইট লাইন, খাইছো না, খাই নেই, আবার খেয়ে বলে যে না খেয়ে বলে খাইছি। এই যে নির্লজ্জ, মানে শিশু সুলভ মিথ্যা, যেগুলো কেউ দুধ ভাত হিসাবে মনে করে যে এটা কিছু না, বাচ্চা বলেছে, এবং এতে অনেকে মজা পায়। বাচ্চারা মিথ্যা কথা বললে কিন্তু অনেকে মজা পায়। আপনাদের বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে, সে যদি মিথ্যা কথা বলে, এটা কিন্তু আপনার আনন্দের খোরাক। দেখছো, ছোট বাচ্চা কি সুন্দর মিথ্যা কথা বলছে, কেউ রাগ হয় না, খুব হয় না। যে বাচ্চার বয়স 2 বছর, 2 বছরের একটা বাচ্চা মিথ্যা কথা বললে আপনি আনন্দিত হন কিনা একটু প্রশ্ন করে দেখেন। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি মজা পান, এবং আপনি চান যে আরো এইভাবে বলুক, ভালো লাগে। মির্জা ফখরুলের কপাল খারাপ, বিএনপিরই কপাল খারাপ। আগাম করলে ভাগ্য ভালো হয় না ভাই। মানুষকে নির্যাতন করলে, গরিবের হক মেরে খেলে ভাগ্য ভালো হয় না। একজন রিক্সা চালক, একজন চুল কাটার নাপিত, তার কাছ থেকে চান্দা খাইলে ভাগ্য ভালো হয় না। তো দর্শক, এই জায়গায় কপাল খারাপ মির্জা ফখরুলের। কিছুক্ষণের মধ্যেই খবর আসলো, সব জায়গায় খবর ছড়িয়ে পড়লো যে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকার নেওয়ার সময় সাক্ষাৎকার বইটা ছবি পাবলিশ করে দিয়েছেন, এবং ওই খবরের মধ্যে এডিট করে ছবি ঢুকিয়ে দিয়েছেন, মানে প্রমাণ করে দিয়েছে পত্রিকা যে সাক্ষাৎকার মির্জা ফখরুল দিয়েছে, এআই দিয়ে তৈরি নয়, এবং ঘটনা সত্য যা বলেছে সব প্রমাণ আছে আমাদের কাছে। রাম ধরা খেলো না। এরকম নির্লজ্জ ধরা খাওয়ার পর আর রাজনীতি করা যায় না, অযোগ্য হয়ে পড়েছেন। একজন লিখেছেন, বাংলাদেশে যখন বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক হচ্ছে, তখন চেষ্টা করলাম এই সময়ের কাছ থেকে সাক্ষাৎকারের বিষয় কিছু জানার। পত্রিকার একজন এডিটরের সাথে কথা বললাম, উনি বললেন বিস্তারিত জেনে আগামীকাল আমাকে জানাবেন। অডিও ভিডিও রেকর্ড কি আছে সাক্ষাৎকারটি তা দেখে। ওনার সাথে কথা বলার আধা ঘন্টা পরে যখন দেখতেছি যে মানব জমিনকে মির্জা ফখরুল সাহেব বলেছেন উনি পত্রিকায় সাক্ষাৎকার দেননি, জাস্ট কথা বলেছেন, তখন ওই সময় রেস্টুরেন্টে আবার ঢুকে দেখি ওরা তাদের প্রথম প্রকাশ করা জেনারিক ছবিটি বদলে সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় মির্জা সাহেবের সাথে বিএনপি গুলশান কার্যালয়ের তোলা একটি ছবি আপলোড করেছে। মানে ঘটনা ঘটে গেছে, ধরা খেয়ে গেছে যে সাক্ষাৎকার দিয়েছে, এবং বলুন এই দিয়ে
বা এইসব ফাইজলামি তো চলে না, একটু স্মার্ট হন। এই অযোগ্য, আনস্মার্ট, থার্ড ক্লাস, ইতর, মৃত্যু, ভারতের দালাল, তথ্য প্রযুক্তির এলেমও রাখেন না, বাচ্চা সুলভ মিথ্যাচার করেন, মিথ্যাও সুন্দরভাবে করতে পারেন না, রাজনীতিতে আপনারা অযোগ্য, আপনাদের মেয়াদ শেষ। মুসলিম লীগের মেয়াদ যেরকম একটা পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল, বিএনপির মেয়াদ শেষ। আবার ভোট চুরি করতে গেলে ধরা পড়ে। আপনার টিএসসির সেই ঘটনা দেখেছেন, আবার মনে করিয়ে দিই যে কত বড় খারাপ। নিজেরা ভোট চুরি করার চেষ্টা করে, এটা এক জিনিস, আর প্রতিপক্ষের নামে ভোট চুরি ব্লেম দেওয়ার জন্য প্রতিপক্ষের নামের উপর সিল দিয়ে ব্যালট পেপার নিয়ে নাটক করার চেষ্টা করে নিজেরা। কত বড় খারাপ, এটা ধরা পড়ে, নাটক ধরা পড়ে, মাপও চাইতে হয় তাদের। দর্শক, এই হচ্ছে বাস্তবতা। এরকম অযোগ্য লোকজন রাজনীতি করবে, এটা হয় না, এটা রাজনীতি করা অযোগ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওর যে মূল টপিকটি রয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে এবং নতুন মহাসচিব পদায়ন করা হবে। এটা কি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে? কারণ সামনে তো আসন্ন জাতীয় নির্বাচন, আর এই মুহূর্তে যদি দলের মধ্যে এরকম একটা ভাঙন সৃষ্টি হয়, তবে কি বিএনপি কি সঠিকভাবে দাঁড়াতে পারবে আসন্ন জাতীয় নির্বাচনে? তারেক রহমান কি এটা বুঝে শুনে এই সিদ্ধান্ত নিচ্ছেন? তবে নতুন মহাসচিব কাকে দেওয়া হবে? সে কি আসলে দায়িত্ব পালন করতে পারবে বিএনপির মতো এমন একটা বড় দলের? হ্যাঁ দর্শক, এটাই কিন্তু এখন জনগণের প্রশ্ন এবং বিএনপির নেতাকর্মীদের প্রশ্ন। কারণ গত 16-17 বছর ধরে কিন্তু এই ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির দায়িত্ব পালন করেছিলেন। তিনি কিন্তু খুঁটিনাটি সবকিছু কিন্তু বোঝেন। তবে কি এখন তার একটু ভুলের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? এটা কি তারেক রহমান সঠিক করছেন? কারণ ভুল ভ্রান্তি তো মানুষের হতেই পারে, তাই বলে কি তাকে এমন একটা পদ থেকে সরিয়ে দেওয়া হবে? দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার পদ থেকে সরিয়ে দেওয়া দরকার, নতুন কাউকে নিয়োজিত করা দরকার? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত। দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। দর্শক, শেষ করার আগে একটি কথা না বললেই নয়, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কিছুই নেই।